খুব ইন্টারেস্টিং। এখনো পর্যন্ত 92% হয়ে গেছে, তারপরেও এই মুহূর্তে প্রায় 5000 বুথে পোলিং চলছে, অর্থাৎ আরও 2-3 ঘন্টা লাগবে। এবং আমি বলছি সর্বকালীন রেকর্ড তো ইতিমধ্যে হয়ে গেছে, সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ায় আমাদের প্রত্যেকের কৌতূহল থাকবে। দেখুন, প্রত্যেক দিনই হাজার হাজার মিনিটের ফুটেজ এবিপি আনন্দের ক্যামেরা বন্দি হয়, কিন্তু তারই মধ্যে কিছু অংশ এমন প্রতীকী হয়ে ওঠে, এতটা নজর কেড়ে নেয় যে এক যুগ পরেও তা নিয়ে চর্চা চলে। হাজার হাজার ফুটেজের মধ্যে তেমনই ফুটেজ ছিল হাজারদুয়ারির সেই ফুটেজটা, যে ফুটেজে দেখা গেছিল কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ানরা ভোটের দিন ঠিক যে সময় মুর্শিদাবাদ জুড়ে রক্ত ঝরছে, লাশ পড়ছে, তখন অন ডিউটি হাজারদুয়ারিতে হাওয়া খাচ্ছেন। ভাবতে পারেন, সেটা ছিল 2015 সালের পুরো ভোট। এই স্টুডিওতে বসে আপনাদের দেখিয়েছিলাম। আর আজ আরেকটা নির্বাচনের দিন, 2026-এর বিধানসভা ভোটে বীরভূমের খয়রাশোলে সেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, আগের প্রতিবেদনে আপনাদের দেখালাম, বুক টান করে দুষ্কৃতীদের ইঁট বৃষ্টি রুখে দিচ্ছেন এবং 6 জন জওয়ান গুরুতর আহত হয়ে এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন শান্তি ফেরাতে গিয়ে। এই ভোটে এর আগে কিন্তু নির্বাচন কমিশন কর্তব্যে গাফিলতির জন্য একাধিক ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। কখনো তৃণমূলের পার্টি অফিসে ঢুকে ক্যারাম খেলার জন্য, কখনো অন ডিউটি ঈদের নেমন্তন্ন খেতে চলে যাওয়ার জন্য। কিন্তু তারপর অন্তত প্রথম দফায় বাহিনীর কাজকে সাধুবাদ জানাতেই হবে। সেই জন্যই কি সমীর রাইচ, আমার পরের বক্তা, 10-এর মধ্যে 8 নম্বর দিয়েছেন নির্বাচন কমিশনকে? সুমন, অতি অবশ্যই তাই। 10-এর মধ্যে 8 দেওয়ার কারণটা একদম সেই জন্যেই। আমার জ্ঞানত এতটা ফেয়ার ভোট, যারা জিতবেন, মানুষ যাদের ভোট দিয়েছেন তারা জিতবেন, সেটা নিয়ে আমার কোনো কথা নেই, সে যে দলই হোক। মানুষ যে লাইন দিয়ে, মহিলারা লাইন দিয়ে ভোট দিয়েছেন, এটা আমরা দেখতে পাচ্ছি, সারাদিন ধরে দেখা গেছে। যেখানে প্রতিটা ভোটে কয়েকটা মৃত্যু, শীতলকুচির আজকে প্রথম কথা দেখো, আজকে যেটা দেখলাম যে কেন্দ্রীয় বাহিনীর ওপরে এবং পুলিশের ওপরে যেভাবে ইট বৃষ্টি হচ্ছিল, সেখানে যদি একটা গুলি চলতো, তারপরে শাসক দল কী বলতো? কারণ করছিল শাসক দলের লোকরা, এটা পরিষ্কার দেখা গেছে। তখন বলতো এই তো গুলি করে মারা হলো, এই হলো, সেই হলো। আসলে এরা কখনোই চায় না, শাসক দল, আগেও তাই দেখি, বামফ্রন্ট আমলেও তাই দেখেছি, শাসক দল কখনোই চায় না যে মানুষ নির্বিঘ্নে ভোটটা দিক। কেন? তারা ডিগিং করবেন, মৃত ব্যক্তিদের ভোটটা তারা দিয়ে আসবেন। ইতিমধ্যেও আজকেও শুনলাম যে একজন নতুন ভোটার সবে লাইভ আমরা দেখিয়েছি, আসবো তার ঘটনা। তো এই যে ঘটনাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, এটা তো আমাদের পরম সৌভাগ্যের। কেন ভারতবর্ষের অন্য কোনো রাজ্য, আমি বলবো কিছুটা হলেও ত্রিপুরাতে আছে, কিন্তু বাদবাকি রাজ্যগুলোতে, যেই বিহার নিয়ে আমরা এত কথা বলতাম, সেখানেও তো নির্বিঘ্নে ভোট হয়। আমাদের এখানের মানুষ কেন দিতে পারবে না? এবং নির্বাচন কমিশন এটাই প্রমাণ করলেন যে ওনারা আগেরগুলোতে কিভাবে ব্যর্থ হয়েছেন। আজকে যেমন সার্থক হয়েছেন, এটাতে প্রমাণও করলেন আগেরগুলোতে কিভাবে ব্যর্থ হয়েছেন, কোথায় তাদের গলতি ছিল। দেখো, আমি সাধারণ মানুষ হিসেবে আমার খুব, এই যে বাইক বাহিনী রুখে দিয়েছে, মানে তুমি বলছো আজকের ঘটনা দেখিয়ে দিল যে এভাবেও ভোট করা যায়, অতি অবশ্যই, অন্তত এই চেষ্টাটা করা যায়, অতি অবশ্যই। এবং তাতে এটাও বুঝিয়ে দিল যে আমরা যদি আগের ভোটগুলোর একটু ফুটেজগুলো দেখি, যে তাহলে নির্বাচন কমিশনের কোথায় কোথায় খামতি ছিল। যেখানে দেখো, কোনো বাইক বাহিনীর আমরা কোথাও আজকে দেখিনি, কোথাও ওই যে জটলা পাকাচ্ছে, পুলিশ গিয়ে সেটাকে সরিয়ে দিয়েছে। এই যে স্টেপগুলো, এবং আমরা দেখেছি যে ড্রিঙ্কসের দোকান সমস্ত বন্ধ, বহু স্টেপ। সমিতা, তোমায় জানিয়ে রাখি, আমি লাইভেই দর্শকদের সকালে দেখিয়েছি যে একেবারে গ্রাম আটকে চেয়ার পেতে গ্রামের ভোটারদের বেরোতে না দেওয়ার চক্রান্ত ছিল, সেন্ট্রাল বাহিনী গিয়ে সমস্ত খালি করে। এইটাই দেখো, আমরা সাধারণ মানুষ হিসেবে কি আশা করতে পারি? আমরা তো চাই আমরা প্রত্যেকে যে যার ভোটটা দিতে। অনেকের গাত্রদাহ অতি অবশ্যই, যাদের ন্যায্য কারণে, মানে ন্যায্য কাগজপত্র আছে কিন্তু ভোট দিতে পারছেন না, তাদের জন্য আমিও দুঃখিত, সেটা একটা দিক। কিন্তু এটাও তো ভাবতে হবে যে যারা নেই, যারা মারা গেছেন, তাদের ভোটটাও পড়তো, সেটা তো বলছেন না। এটাও তো ঠিক, যাদের বৈধ কাগজ নেই তারাও ভোটটা দিত, সেটা কাদের দিত বোঝা যায়, এবং তাদেরকে কাগজ বানিয়ে দিত কে ফলস, সেটাও শাসক দল দিত। আগেও বামফ্রন্ট আমলে বামফ্রন্ট দিত, বর্তমান আমলে বর্তমান শাসক দল দিত, এগুলো তো প্রমাণিত। সেই লোকগুলো আজকে নেই, সেই জন্য ভোটটা নির্বিঘ্নে হওয়াতে এত কাউট জ্বালার কোনো কারণ নেই। আমি বলবো নির্বাচন কমিশনকে, আমি একজন বাঙালি হিসেবে বলছি, আপনারা যে দায়িত্বটা নিয়েছেন, এটাকে যদি আগামী 29 তারিখ
অন্তত আপনারা এই ঠিক এর থেকে বেশিও চাইছি না, এইটুকুও যদি করতে পারেন তাহলে পশ্চিমবাংলায় তারপরে যারা ক্ষমতায় আসবেন মানুষের রায় সেটাকে আমরা সবাই মেনে নেব। কিন্তু প্রত্যেকবার ভোট হয়, আমরা বুঝি যে আমাদের কিছু করার নেই, কেন ভোটটা আমাদের হাতের বাইরে, মানুষের কোনো রায় তারা দেওয়ার কোনো অধিকার নেই। কিছু শাসক দল, কিছু দুর্বৃত্ত, কিছু লুম্পেন ভোটগুলোকে লুট করে, সেটাকে বন্ধ করা গেছে। একদম। অবশ্য আশার কথায় আমার আশাবাদী হতে কোনো অসুবিধে নেই, কিন্তু 2011 সালেও আমরা ভেবেছিলাম যে এরপর থেকে একটা নিখুঁত ভোট হবে, যে ভোটে আপনাদের মনে থাকবে ক্ষমতাচ্যুত হয়েছিল বামফ্রন্ট, কিন্তু তারাও বলেনি যে ব্যাপক রিগিং হয়েছে। মুকুল রায় সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের তরফে বলেছিলেন যে খুব ভালো ভোট হয়েছে। আর এই প্রসেসটা শুরু হয়েছিল 2009 থেকে, 11তে এসে সেটা একটা জায়গায় পৌঁছয়। তারপর আপনারা জানেন এর উত্তর। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।